বলি জটিলা। হ্যাঁ দিদি বল। কতদিন কি রে? কতদিন হ্যাঁ কতদিন কি হয়েছে? মিয়া ধারু তোর গাল ফুলানি কথা আজও হ্যাঁ মনে পড়ে এতদিন মুখ খানে। এতদিন মনে ছিল নি আজ মনে কর। আরে দিদি সত্যি তোর কথা মনে পড়ে আমার, সত্যি সত্যি মনে পড়ে। কি বলছিস? তা বলছি শোন, বল। স্মৃতির নপুরে কি বলছিস রে? আজ তো বুঝায়া পড়ে রানে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে জানি। জটিলা কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানে। স্মৃতির নপুরে আজ তো ছায়া পড়ে জানে। কতদিন 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 দেখিনি তোমায়। বলি জটিলা। হ্যাঁ দিদি বল। তুই তো আমাকে এত ভালোবাসিস, সে তো এই কথা তো তুই আগে বলিসনি। আরে শোন শোন, বল। আমি তো তোকে চিনতে পারি না, তাই ও। বলতে পারি না। তাই বোন আমার কত আমাকে ভালোবাসে, এই না হলো প্রিয় বোন, হ্যাঁ। প্রিয় সখী। তাই আমার বোনকেও আমি মায়েরা ভালোবাসি গো। তা কেমন ভালোবাসি একটু সুরের মধ্য দিয়ে বলছি। ওরে জটিল বল। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসা হরি বল, হরি বল। ভালোবাসনে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, আজ ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, আমার বোনকে এবার আমার সেই মনের কথাটা আমি একটু খুলে বলি। ও দিদি হ্যাঁ শোন শোন, তা কি মনে করেছিস বল। আমি সেই কথা বলবো বলেই তো তোর কাছে এসেছি। বলছি জটিল, হ্যাঁ বল দিদি। তোদের যে আগেকার দিনের সেই যে গরু গাভী ব্যবসা, হ্যাঁ, হ্যাঁ। দুধের ব্যবসা, হ্যাঁ, হ্যাঁ। ফলের ব্যবসা, হ্যাঁ, হ্যাঁ। ননি মাখনের ব্যবসা, হ্যাঁ। তোরা কি বন্ধ করে দিয়েছিস? ও দিদি কি বলছিস তুই? কেন রে কেন? কেন জানিস? কেন, কেন? মানে আগে যা ছিল না, হ্যাঁ। তার থেকে দ্বিগুণ বেড়েছে, দ্বিগুণ। ওমা কি দ্বিগুণ বেড়েছে? হ্যাঁ, তবে দ্বিগুণ। এত দধি দুগ্ধ করিস কি? তুই শোন শোন শোন, বল। আরে যতটা পারি খাই, হ্যাঁ। আর অবশ্যই ওটা ফেলে দিই। কি ফেলে দেয় বলে বলে? মাগো আজকাল কেউ দধি দুগ্ধ ফেলে দেয়? হ্যাঁ, যতটা পারে খায়, ব্যবসা বাড়িয়েছে, যতটা পারে খায়, বাকিটা ফেলে দেয়। ভালো জিনিস খাবে কেন বলো? ভালো জিনিস খাবে। দধি দুগ্ধ খেলে অ্যাসিড হবে, আর ওই বাঁশ বনের ভেতরে যদি লম্ফ নিয়ে বসে থাকে, সে যদি 7 সমুদ্র পারের ওপারে হয় বাবু, সেইটা হলে বাস, আর কোনো কথা নেই। যতক্ষণ না মানে যতক্ষণে কাটলছি খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। আজকের কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে নিবেদন,
সকল ভক্তমণ্ডলী বা ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে যিনারা এখনো প্রসাদ পাননি, তাই অপেক্ষা করে বসে রয়েছেন, আপনারা প্রসাদ সেবন করে আজকের এই কীর্তন আসরে চলে আসুন। তাই বিলম্ব না করে প্রসাদ ওনারা অপেক্ষা করছেন আপনাদের বিতরণের জন্যে, তাই আপনারা প্রসাদ সেবন করে আসুন। তাই প্রসাদের পরে এসে আজকের এই লীলাটি সম্পূর্ণ করবেন। তাই যারা বাকি আছেন, এখনো দূর দূরান্তে রয়েছেন, তিনাদের উদ্দেশ্যে বিশেষভাবে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে ঘোষণা, আপনারা আসুন, প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন। তাই জয় জয় শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তা বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আমরা যেন কি কথাটা বলছিলাম? দধি দুগ্ধ খাবে না, দধি দুগ্ধ খাবে না। আচ্ছা মায়েরা, আপনাদের এদিকে দুধ দুধ সবাই খায় তো? খুব কম খায় না? কম খায়। আচ্ছা গাভী ব্যবসা আছে? গাভী ব্যবসা আছে, তবু দুধ খায় না কেউ? দুধের বদলে অন্য জিনিস খায় না? সন্ধ্যা হলেই আরম্ভ হয়ে গেল আর কি, খাবে কেন? আচ্ছা দুধ খেলে অ্যাসিড হয়, ঠিক বলছে। আচ্ছা মনে করুন এইটাকে আমরা হাপাহাপি করে দিলাম, এইটাকে হাপাহাপি করে দিলাম, এই দিকটা কোন দিক হবে? পূর্ব দিক, আর এই দিকটা পশ্চিম দিক। আচ্ছা মনে করুন পশ্চিম সাইডের মায়েদের বলছি, আপনাদের এই সাইডে দুধের দাম কত গো? এটা বলো না। মোটে 40 টাকা, তো 1 লিটার 40 টাকা। আমার মনে হয় 1 লিটার দুধে 5-6 লিটার জল মিশাই, এই জন্য 40 টাকা। হরে কৃষ্ণ। বাম সাইডে মায়েরা বলুন তো, আপনাদের এই সাইডে দুধের দাম কত? হ্যাঁ শোনা কথা করে 40 টাকা, কি গাল ফুলানি কথা, ও কথা বললে চলবে নি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম 40 টাকা। মনে করুন 40-40 80 টাকা হবে। কেন গো 40 টাকা কেন? এই সাইডে মনে হয় কারো ঘরে গাই দোয়াল ভালো নেই, সব জল মিশানো ব্যাপার আছে না, গরু নাই, তাহলে 40 টাকা বলো কেন? কিনতে পাওয়া যায়, তাহলে একদম কোনো খাঁটি গরুর দুধ নয়। আমি যে কথা বলছি, তাহলে 40-40 80। আমার বোনকে একটু লোভ দেখিয়ে দিই, ঠিক আছে? লোভ দেখিয়ে দিলে জটিলা আমার ফাঁদে পা দেবে, আর ফাঁদে পা দিলে মা কি বলছেন 70 টাকা বলবো, 40-40 80 টাকা ডবল করে বলবো, তার থেকে আরো 20 টাকা বেশি যোগ করবো, 100 টাকা বলবো। আমার বোন বলি জটিলা লো, আরে কি হয়েছে দিদি? আরে ওই মথুরা বাজারে আগুন লেগে গেছে রে, আগুন লেগে গেছে। আরে কি বলছিস তুই? আরে হ্যাঁ রে হ্যাঁ। আরে কি আগুন লেগেছে? আরে আগুন লেগেছে বলতে ওই মথুরা বাজারে দধি দুগ্ধের দাম বেড়ে একেবারে 4 গুণ হয়ে গেছে। আরে তাই তো বলবি, মানে মথুরা বাজারে দধি দুগ্ধের দাম বেড়ে 4 গুণ হয়েছে। 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। বল কত হয়েছে বল। কত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই ধরে না 50 টাকার দুধ 250 টাকা করে কিলো দরে বিক্রি হচ্ছে। কি রে কি বলছিস তুই? আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। বাস মন্ত্র কাজ হয়ে গেছে। মা গো, তোমার কথা শুনলে আমি ঠকেই দিই। 100 টাকা কইলে 250 টাকা কইতে দেখছো তো জটিলের অবস্থা কি। বলি জটিল, তোর মাথা ঝিমঝিম করছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই তাড়াতাড়ি ওই দধি দুগ্ধ নিয়ে বেরিয়ে পড় আমার সঙ্গে মথুরা বাজার। কি রে কি বলছিস তুই? আমি বলছি তুই তাড়াতাড়ি দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে আমার সঙ্গে ওই মথুরা বাজারে চল। আরে আমার কি সে বয়স আছে? তুই যেতে পারবি না? আরে কি সে বয়স আছে? দেখছিস তো কত বয়স হয়েছে। বয়স হয়ে গেছে, এটাও বা শুনেছি তোর বয়স হয়ে গেছে, তুই যেতে পারবি না। আচ্ছা তোর বাড়িতে আর কে যাওয়ার আছে জটিলা? আরে শোন শোন, তবে তুই যখন বলছিস মানে মথুরা বাজারে বেশ দধি দুগ্ধের দাম বেড়েছে, তবে আমি একজনকে পাঠাবো। কাকে? শোন শোন, নামটা বললি না? আরে তুই একেবারে ঘিড়িমি খেয়ে যাবি রে। বাহ বাবা, আমি তো সেরকমই একজনকে চাইছি, তাহলে নামটা একটা পারবো? তা বলবো? বল না। আমার মেয়ে কুটিলা। ও মা, কার মেয়ে কুটিলা? যার সংসারে সুঁচ হইয়া ঢুকবে, ফাল হইয়া বেরিয়ে যাবে। মথুরা বাজারকে গুছিয়া সব দোকানদারিকে এক ধারে করবে, আর জটিলা কুটিলা এক ধারে থাকবে, তবু তার সঙ্গে কেউ পারবে না। সংসার ভেঙে ছারকার করে দেয়, সেই মেয়েকে নাকি আমি বাজারে নিয়ে যাবো। তাই ওনাদের ওই কুটিলার গুণের কথা একটু শোনাবো। বাজারে ভেঙে দেবে গো, ওর মেয়ে কুটিলা বাজারে ভেঙে দেবে গো, ওই বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, চলে আগুন লাগিয়ে দেবে গো,
দেবে গো, বাজার ভেঙে 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 জয় জয় শ্রী গুরু জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বাজার ভেঙে দেবে গো। কি বলি, বললি? তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, আমার মেয়ে বাজারে গেলে বাজারে জিনিসপত্র সব গুটিয়ে নিয়ে সব বাড়ি পালিয়ে ফিরে যাবে। আসতে হবে, সব হ্যাঁ? দোকানদাররা বাড়ি চলে যাবে, ও তাই, বাজার ফাঁকা হয়ে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই আমার জটিলার মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, কুটিলাকে। বলি ওগো কুটিলা, ওগো জটিলা, হ্যাঁ দিদি বল। তোমার মা মেয়ে বাদ দিয়ে তোমার সংসারে আর কে আছে বলো? আরে শোন শোন শোন, বলো। তুই যখন বলছিস হ্যাঁ। আমার মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, না, আর না। আমিও যেতে পারবো না। বেশ। তা শোন, তাহলে বাড়িতে আমার হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওর বাড়িতে নাকি আর কেউ নেই। এটা কি সত্য? মিথ্যা কথা বলছি। হ্যাঁ, জটিলাকে একটু আরো বেশি লোভ দেখাতে হবে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আমি ওই আসবার পথে শুনলাম তুই নাকি আয়ানকে বিয়ে করিয়েছিস। আরে করিয়েছি তো, তাতে কি? তাতে কি? তাতে কি? তা তোর বৌমাটাকে দেখতে কেমন রে? আরে খুব সুন্দর। সত্যি? হ্যাঁ সত্যি। তাই তোর বৌমাটাকে হ্যাঁ। আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে না। ও দিদি, কি রে? কি বলছিস তুই? কেন কেন কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তা ওই মথুরা বাজারে পাঠাবো? হ্যাঁ। লোকেরা বলে না, কি বলে? লা নষ্ট ঘাটে আর? আর মেয়ে নষ্ট হাটে। লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে। হাটে, হ্যাঁ। ও মায়েরা, ওকে আরেকটা লোক দেখায়। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আমি তো তোর প্রাণের দিদি, আরে তা তো বটে। তোর এই দিদির সঙ্গে পাঠালে তোর বৌমা কোনো নষ্ট হবে না। আরে শোন শোন দিদি, বল। পাঠাতে পারতাম, কেন? কিন্তু আমার ছেলে এখন বাড়িতে নেই। কোথায় ছেলে- গেছে? ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে। আচ্ছা, আর মাঠ থেকে এসে যদি শোনে কি শোনে? যে বৌমা বাড়িতে নেই, বেশ। তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। তা ঠিক বলছে, তবে আমার আয়ান সেরকমই নয়। কি মা, যথেষ্ট ভদ্র ছেলে। বলছি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ওই বৌমাকে আমি নিয়ে যাব, নিয়ে আসবো, তবে আয়ান ওই মাঠ থেকে ফেরার আগে তোর বৌমাকে যদি আমি বাড়ি পৌঁছে দিই। ও দিদি, কি রে? দিদি বল। এতক্ষণ পরে না হ্যাঁ। তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। তাহলে আমি তোর দিদি। হ্যাঁ, তা শোন, বল। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে বেশ। আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, ওই क्या মিয়া करेगा বিবি রাজি, काजी, क्या करेगा काजी। পাখি এবারে। বাস জটিলা রে, তুই বুঝতে পারলি না তুই কার ফাঁদে পা দিয়েছিস। তোর বৌমাটিকে নিয়ে এবারে আমি পুরো চলে যাব। কি মা, এবার ঠিক হয়েছে? হ্যাঁ একেবারে, আমার প্রাণগোবিন্দকে কথা দেওয়া আছে। তা বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তাহলে হ্যাঁ, হ্যাঁ। আর বিলম্ব না করে গগনে বেলা যে বয়ে যায়, ঠিক আছে ঠিক আছে, তোর তা শোন, বৌমাটাকে ডাক একটু। তা শোন দিদি, বল। তবে কিন্তু এই কথা কি? আমার ছেলে আসার আগে আসার আগে? আমার বৌমাকে বাড়ি ফিরিয়ে দিতে হবে। বেশ, আর তথাস্তু। শোন, যেটা বিশেষ কথা, বল। তোর এই লাঠিটা এই লাঠিটা ওর পেছনে লুকিয়ে রাখবি। একদমই পেছনে 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 লুকিয়ে রাখবি। কেন পেছনে জানিস? লুকিয়ে রাখবি? হ্যাঁ, কেন জানিস? কেন কেন কেন? যদি রাস্তায় পথে যেতে যেতে হ্যাঁ। ওই নন্দের বেড়া কেষ্টার সঙ্গে দেখা হয়, তাহলে কি করবি জানিস? কি করব? আহা! হরে কৃষ্ণ। রাধে রাধে। নন্দার বেটা কেষ্টা তুমি নয় বাবা, হ্যাঁ, ও নয়। এইভাবে খেদাতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। হ্যাঁ, ডাক 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 ডাক। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, বলো বলো। মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। বেশ, প্রণাম করে নেব। বলো বলো। মন্ডলী ভক্তিমতী মায়েরা, একটু আগে যার সঙ্গে দেখা হইল, আমার প্রেমময়ী শ্রীমতী রাইধনী, তার সঙ্গে কত কথা হলো। আমাকে কি বলল? যে আমার শাশুড়ির কাছ থেকে মতামত নিয়ে আইসো, তাহলে তোমার সঙ্গে
ওই এই যাবো, বোন। যমুনার পাড়ে যাব। এখন কি তার শাশুড়িকে বলছে আমি কে বুড়ি কে মাসি আমি তাকে চিনি না। জানিও না। এগুলো কি এইসব অপমান মেনে নেওয়া যায়? কোনোদিন সম্ভব নয়। আমি বুড়ি বলে কি আমার কোনো রকমের কোনো কিছু নাই? আচ্ছা দেখা যাক কি হয়। বলো বলো শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। আর মাসি তোমাকে ওই দুধের পছন্দ যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ, আর শোনো, বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। ঠিক আছে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। এ যেন সেই আগেকার দিনের টিপা পাম কল পেয়ে গেছে। হ্যাঁ, ধান এ কুটো একবার কল। এদিকে টানতিছে, সে একবার এদিকে এর গোটা টিপতিছে। মাছি তুই মাছি, তোর বাবা মাছি। তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। রাধে, বলো। এটা কি মাসি ঠিক করলো? তোমার বাবা তুলে কথা বলছে। তুমি বলো। হ্যাঁ কি বলো? রাগটা তো তোমার সঙ্গে হয়েছে, হ্যাঁ আমার সঙ্গে হয়েছে। তাহলে আমার উপরে এত রাগ দেখাচ্ছে কেন? শোনো দিদা, না আমি শুনবো না। শোনো শোনো, মাসি রাগ করেছে, তাই মাসির রাগটাকে ভাঙাতে হবে। হ্যাঁ, তাই ভাঙিয়ে আমি দাও। বলে দেখি। বলো। রাগ কর না মাসি, রাগ কর না, রাগ কর না মাসি, রাগ কর না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ কর না মাসি, রাগ কর না, রাগ কর না মাসি, রাগ কর না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। শুধুই মাছি। তোমার। মাছি। ওই মাছি মাছি বলবি না। আর কারণ না। বেশ করেছি, আবার বলবো, বারবার বলবো। মাছি। বলছি ওই ললিতা, শোনো মাসি, শোনো তুই- শোনো শোনো শোনো। আমি দেখি এই সেটা সব সময় কেন আমাকে- আরে শোনো মাসি, শোনো আমার কথাটা শোনো। Shut up! বুড়ি ইংরেজি ঝাড়ছে দেখো। দেখেছো? ললিতা কি বলবে ঠিকই মাসি? বলেছে। ছোট্ট ছেলেটাই বলে দিচ্ছে মাসি। ঠিকই বলেছি। আচ্ছা কোচা বাবা, আমাকে কি ওই মাছির মতো লাগছে? বলো মাসি, এটা তোমার নয়, শোনো মাসি, আমার ললিতার। ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। আমি কি করে ঝগড়া করছি? ওই ললিতাই তো আমাকে খেপাচ্ছে। বাদ দিয়ে দাও তুমি মাসি। তো বলছো, আরে তুমি তো শোনো বলছো। না, এদেরকে নিয়ে আর পারি না। শোনো শোনো শোনো, ঝগড়াঝাটি করে লাভ নেই। শোনো মাসি, তাহলে যে কাজটা করতে এসেছি হ্যাঁ। সেই কাজটা আগে করে নিই। কি কাজটা বলো তো? শোনো মাসি, বলো। প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে আচ্ছা। দধি দুগ্ধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে আচ্ছা। শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। ও আচ্ছা আচ্ছা তার আচ্ছা মাস আচ্ছা। তোমাকে প্রণামটা করে নি। হরে কৃষ্ণ হরিবুল হরিবুল হরিবুল, জয় রাধে জয় রাধেশ্বর। শোনো মাসি, বলো। তারপর বলেছে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। ও রাধে, বলো মাসি। তুমি এমন ভাবে সে মামাকে ডাকো আচ্ছা যাতে করে তোমার শাশুড়ি মা যেন শুনতে পায় আমার বৌমা সে মামা বলে ডাকছে। তাই? আর ওদিকে আমার ওই যে বংশীর ধ্বনি করছে আমার যে প্রাণ গোবিন্দ, বেশ। তিনি যেন শুনতে পায় শ্যাম আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী বলছে। বেশ মাসি, তাই সেই তোমার মতো করে- কথা মতো আমি একবার ডেকে দেখি। বেশ তাই বলে। জয় আমার শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। জয় শ্যামা, শ্যামা, জয় শ্যামা, শ্যামা।
আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার আমি শ্যামের শ্যাম যে আমার আমি শ্যামের শ্যাম যে আমার ও আমি শ্যামের শ্যাম যে আমার আমি শ্যামের শ্যাম যে আমার জয় আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নাম গায় আজ বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নাম গায় শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল জয় শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে 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 আমার আজ শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই আমরা তো দিয়ে দিলাম এবার সেই শ্যামা মায়ের জয়ের ধ্বনি। তাই আপনারা কি শুনলেন? আমার যে প্রেমময়ী শ্রীমতী রায়ধ্বনি বলল, কি গানটা গাইল? আগে কার বন্দনা গাইল? শ্যামা মার গান না? কি গাইল? জয় শ্যামা মা, জয় শ্যামা মা। কিন্তু আমরা মনে হয় কেউ কেউ ভক্ত শুনতে পেলাম জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। এটাও তো হতে পারে। হ্যাঁ, যার যেমন কান সে তেমন শুনে। হরি বল। হরে কৃষ্ণ। তাই আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী বলছে জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। উনার শাশুড়ি শুনছে জয় শ্যামামা, জয় শ্যামামা। তাই এহ জগতে আমরা যদি ওই গাছের ওপরে জল ছিটা মারি, গাছটা কত সময় বাঁচবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কত সময় বাঁচবে? তাই আমরা যদি ঠিক মতো ওই গাছের গোড়াতে জল দিতে পারি, তাহলে ডালপালায় ফল ফুলে চারিদিকে পেয়ে যাবে। ঠিক তেমনি এহ জগতের যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, যিনি মালিক, আমার প্রাণ গোবিন্দ, তাই তিনার চরণ যদি স্মরণ করা যায়, তাহলে এহ জগতে আর কোনো দেবদেবীর পুজো পার্বণ করতে হয় না। তাই সবাই দুটি বাহু বলে বলুন, সবাই বাহু তুলে বলুন, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই ও গোড়া বলো গো, বলো। নমস্কার হয়ে গেছে, হ্যাঁ। এবার এগিয়ে চলো। এবারে এগিয়ে যাব কোথায় গো মাইরা? এবারে কোথায় যাব? প্রসাদ খেতে। চলো, কোথায় যাব? যমুনার কিনারে। যমুনার কিনারে। ওখানে যে আমার দয়াল হরিকে কথা দিয়েছি, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী সহ অষ্ট সখীদের নিয়ে ওখানে দেখা করাবো। আমার ভগবানের বাম সাইডে তাকে দাঁড় করানো হবে, তাদের মিলন হবে ওই যমুনার বক্ষ মাঝারে। আমি যে কথা দিয়েছি, তাই সবাই যাবেন তো? ওই যমুনা কিনারে যাবেন, কথা দিয়েছেন। পরে বলুন, আমরা অত জানিনি, এ কথা বললে শুনবো নি। আচ্ছা মাসি, বলো। ওনাদের জিজ্ঞেস করো কারা কারা যাবেন। আচ্ছা কারা কারা যাবেন একটু হাত তুলুন তো। মাত্র এও কটা লোক যাবে? এই কটা লোক তুলেছে। এত ভক্ত আচ্ছা মণ্ডলী মাসি, বসেছে।
ওই দিকটা মনে একটু ধসা লেগে গেছে। হ্যাঁ, কি ব্যাপারটা বলো তো? হিনোসান মারতে হবে। না না, ওখানটা ইউরিয়া বেশি পড়ে গেছে, হ্যাঁ? তাই জন্য বেশি ধসা লেগে গেছে। আচ্ছা আচ্ছা। সব দিকে হাত উঠছে কিন্তু ওইখানটায় হাত উঠে কেন উঠেনি বলো? কেন হাত নেই? ভগবান কি হাত কি ভাঙা না কি বাঁকা করে দিয়েছে? সোজা করে তো খেঁচা উপর দিকে তুলো। এই জন্মে দুটো হাত দিয়েছে। হ্যাঁ, এই জন্মে এই তো। হাত দুটো যদি না কাজে লাগান, পরজন্মে কিন্তু হাত পাবেন না। তাহলে পরজন্মে কি পাবে? দুটো পা আছে, আর দুটো পা যোগ করে দেবে, হরি বল চারটে পা হরি কি বল। হবে? ওগো রাধে, হরি বল হরি বল। তাই এখনো আবার আজকের কর্তৃপক্ষ বাবুদের পক্ষ থেকে বিনম্র অনুরোধ, এখনো যিনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন, এখনো এদিক ওদিক ঘোরাঘুরি করছেন বা বাড়ি থেকে আসছেন না, সবাকার উদ্দেশ্যে যিনারা আজকের এই পরিবারে আসার কথা আছে, দয়া করে বিলম্ব না করে আপনারা প্রসাদ শালাতে চলে আসুন, সেখানে প্রসাদ পেয়ে যান। তাই ওগো রাধে, চলো মাসি। আর দেরি করবো না, গগনে বেলা বয়ে যায়। ওগো দর্শক মন্ডলী, ওগো ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আমরা যেতে যেতে কি বলবো ওগো রাধে? সবাই বলবেন তো? হ্যাঁ, চলে রে আমার মন কোথায়? ওই মধুর বৃন্দাবন, ওগো যমুনার ধারে ধারে তোমালেরই বন। চল রে আমার মন সবাই। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, হরি বল হরি বল। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ওই দেখো গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তোমালেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই বন। আজকে সবার ঘুমের ছুটি, হরি বল হরি বল। চোখের পাতা খুলে রাখবো, একটা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। ওগো সবাই মিলে দুটি বাহু তুলে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো। কাটবে প্রহর কৃষ্ণ নামে, সবাই হরি বল বলবো, সবাই হরি বল বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে। একটা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো। কাটবে প্রহর নাচে গানে, সবাই হরি বলে বলবো, সবাই হরি বলে বলবো। নাচে বিহারি লাল নাচ শ্যাম গোপাল, রাধার মন নাচ দীপ তালে তাল। বিহারি লাল নাচ শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল নাচ শ্যাম গোপাল, রাধার মন নাচ দিয়ে তালে তাল। ওই না বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়ে তালে তাল। আহা নাচে রে নন্দ দুলাল, আহা নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে নন্দ দুলাল। ওই না নাচে রে নন্দ গোপাল। নাচ নাচ মঞ্চে সবাই দুটি ভাগ তুলে। আজ নাচ নাচ মঞ্চে যত ব্রজমালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা। হাতে বাজে কঙ্কন গলে বনমালা। আহা নাচে রে নন্দ দুলাল। নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে নন্দ দুলাল। নাচে রে নন্দ দুলাল। আছে গৌরিনী তাই নদী হাতে, হরি বল, কৃষ্ণ হরি বল। আছে মথুরাতে। আছে গৌরী তাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌরিনী তাই সবাই দুটি বাহু নদীয়াতে, তুলে। কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌরী তাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা। হ্যাঁ, আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়, আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়। আছে গৌরিনী
তাই নদিয়াতে হরি বল। কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌর তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছেন কালী ঢাকেশ্বরী ঢাকা আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় একবার কৃষ্ণ বলে বাহু তুলে হৃদয় গৌরের মনে হরি বল হরি বল বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে চোরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মন করে বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে মনের জানা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জানা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে হরি বল, যাই হরি একবার বল। কৃষ্ণ বলে বাপু তুলে সবাই জুড়ে বাহু তুলে। নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু হৃদয় গৌরচরণ হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন বলে নাচরে মন হরি বলে ওগো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছি ওগো প্রেমময়ী বলো শ্রীমতী মাসি। রায়ধনী বলো মাসি আমরা তো মনে হয় যমুনার কিনারে এসে পৌঁছে গেলাম গো হ্যাঁ গো মাসি তাই তো কৃষ্ণ মনে নাম হয়। করতে করতে আমরা যমুনার কিনারে চলে কখন এসেছি যে চলে এসেছি আমরা বুঝতে বুঝতেই পারছি না পারছি না। তাই বলছি কিন্তু মাসি কিন্তু আমরা পারাপার হব কি করে গো হ্যাঁ এখানে এসে দেখছি পুরো ভরা নদী কানায় 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 পরিপূর্ণ কানায় হয়ে ভরে গেছে গেছে। উত্তাল যমুনায় আচ্ছা মাসি বলো এখানে যদি যমুনায় এত জল হয় হ্যাঁ তাহলে আমরা এপার থেকে ওপারে যাব কেমন করে বাবু তোমানকার এখানে ঝিল ব্যবসা আছে ঝিল টিল চাষ আছে ঝিল চাষ নেই আমার ময়নায় প্রচন্ড চাষ আছে আচ্ছা আমার বাড়ি বলছে ময়নায়। মাসি কি? আচ্ছা বলছে আছে হ্যাঁ। ওই ঝিলে নৌকা টৌকা পাওয়া যায় না খাবার দেওয়ার জন্য তাহলে মাছকে খাবার দেয় কিরকম খালি না 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 জানবে নি খালি কথা বললে একটা ঝিলে 4টা 5টা করে নৌকা থাকে বলি মাসি হ্যাঁ ঘাট আছে যখন হ্যাঁ তার নাবিক আছে হ্যাঁ আর আচ্ছা, নাবিক ললিতা। আছে হ্যাঁ বললো আমি যদি একটু বুঝতে পারতি একটু যদি বুঝতে পারতি একটু ঘর থেকে আসার সময় ব্যাগে করে কোচ্চা করে একটা নৌকা নিয়ে চলে আসতি সত্যি এইরকমই প্রত্যেকদিন মা পেরিয়ে যাই প্রত্যেকদিন পেরিয়ে যাই 1 হাঁটু জলে আজকে এসে দেখি না যমুনা একেবারে উথাল পাথাল খাচ্ছে হরি বল হরি বল হরি বল তাহলে মাসি পারাপারের তো উপায় করতে হবে তোমাকেই একটা উপায় বের করতে হবে বুড়ি মানুষের যত জ্বালা একটু আগে আমি আমার ওই সখীকে বলছিলি ললিতাকে আবার রাধারানীও বলছে আমাকে উপায় করতে হবে ও মা কি উপায় একটু বলে দাও না গো। একটু বলে দাও এপার থেকে ওপারে আমার কাছে এই যে পশরাতে যে আছে রয়েছে পঞ্চরসের দধি টোকিয়া ছানা হয়ে যাবে এগুলা তো হাটে গিয়া বেচতে হবে নাকি শুধু তোমাকে গান শোনাইলে হবে হ্যাঁ ওপারে তাড়াতাড়ি যেতে হবে পারাপারের ব্যবস্থাটা কি আছে গো বলছি হ্যাঁ ও মা গো কি বলে গো ও ললিতা বলো বলো ও দিদি কি বলতেছে জানো বলো তুমি কাপড় তুলে মাথায় তুললেও কেউ দেখতে পাবে না একদম ঠিক কথা বলেছে হায় ভগবান একদম ঠিক কথা বলি রাধে বলো এ মা ঠিক কথাই বলেছে বলেছে হ্যাঁ কাপড় তুলে পারাপার তোর হয়ে যাবে মাথা খারাপ নাকি শোনো আমি তুই- মাসি। তাহলে তুই চুপচাপ দাঁড়া আমি তোর কাপড় মাথায় তুলে দিই তুই চলে যা মাসি বুড়ি বলে কি আমার পেলাস ঠিক নাই প্লাস্টিক নয় বলো প্লাস্টিক বলো প্যাস্টিস বলো আচ্ছা প্রথম থেকে কি কোনো কথাটা মোট ঠিক মতো উচ্চারণ হয় না বুড়ো হয়ে গেছে তার কথাবার্তাও ঠিক নেই। মরবে আমি এই তো দর কত সুন্দর ভক্তমণ্ডলী কেউ একটা কোনো কথা কয়নি এর তুলোকে শুধু খালি ভুল দিনে মরবে ভালো লাগে ওই জন্য বলছি আর পরের দিন থেকে তোমাকে তোর সঙ্গে খেলবো শোনো মাসি বলো এই বয়সে খেলবে বুড়ো বয়সে কি খেলার শখ কেন বুড়ো হয়ে গেছি বলে কি আমার কি খেলতে ইচ্ছা হয়নি না। ছোটবেলায় কত খেলেছি জানো গোড়াতে কি খেলেছো অনেক রকমের খেলেছি কি তো খেলেছো যাই হোক নামগুলো ভুলে গেছি আচ্ছা ভুলে গেছো শোনো মাসি বলো তুমি একবার ডেকে দেখো আমি ডেকে দেখবো হ্যাঁ ডেকে দেখো বলি ও মাঝি রাধে বলি ও মাঝি মনে এধার থেকে ওধারকে যাব তাড়াতাড়ি চলো ইসো ঠিক কি হয়েছে এটা ডাকা হচ্ছে তোমার
কত কিভাবে মিষ্টি ডাকছে ভাবে দেখো আদর করে ডাকছে। এভাবে নাবিককে ডাকলে নাবিক আসবে দেখো স্টুডিও দাদা মোর ডাকাটা কি হয়নি, না কিরকম ডাকবো? ছবিকে বড় জিজ্ঞেস পরিবার করো বেটা আছে না গাও কিরকম এক মতে হই আমার ওই সাথে। ছবিকে জিজ্ঞেস করো ডাকা হচ্ছে কি হয়নি ছবি ও ক্যামেরা আমার ডাকা হচ্ছে, তাহলে ওই পেছনে লুকিয়ে আছে দেখো ক্যামেরার ভিতর নু সে ধারে কে এরকম না বলতেছে, না না হবে নি হবে। ভঙ্গি দেখলে শোনো মাসি বলো। ভালো করে একটু সুর দিয়ে ডেকে দেখো। ও মা সুর দিয়ে ডাকতে হবে? হ্যাঁ সুর দিয়ে। হ্যাঁ এভাবে ডাকলে আসবে না? তাহলে ঠিক আছে, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি একটাবার চেষ্টা করছি সুর দিয়ে, নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে, এটা আমার বিশ্বাস। তাই বলছি